আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে ছুটির পরেই আমাদের সবার প্রিয়, সবার আদরের মিনুকে দেখতে যাচ্ছি, কারণ আমাদের মিনুটা অনেক দিন ধরে অসুস্থ। তার একটা অপারেশনও হয়েছে। স্কুল ছুটির পর সব ফ্রেন্ড মিলে, সব আন্টিরা মিলে ওকে দেখতে যাচ্ছি। তো সব ফ্রেন্ডরা আগে আগে আর সব আন্টিরা আমরা পেছনে পেছনে। সব আন্টিদের হাতেই একটা করে বস্তা, ব্যাগ, যাই হোক সব কিছু আছে। আর আমরা আগে থেকেই বুঝতে পারছি যে আমাদের আজকের দিনটা খুব ভালো হতে যাচ্ছে। তবে তারা জানে না আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমাদেরকে দেখে মিনু অনেকটাই সুস্থ বোধ করছিল। বাসায় যাওয়ার পর বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওরা একটু ফ্রেশ হয়ে ওদের গিফট আনপ্যাকিং করতে বসেছে। সবার জন্য ছোট খুঁটিনাটি গিফট ছিল। মিনু খুবই খুশি হয়েছে গিফট পেয়ে। গিফট নিয়ে তাদের খুব গবেষণা চলতেছে, কে কী পেয়েছে, কে কোন কালার পেয়েছে, এসব তাদের গবেষণা খুব চলতেছে। গবেষণার পর তারা একটু পরে রিয়্যাক্ট দিবে। গিফট কেমন হয়েছে সবার? এই যে বলো, গিফট কেমন লাগছে সবার? অনেক ভালো। পছন্দ হয়েছে সবার? এই হচ্ছে আমাদের রুগী টুনটুনি পাখি। তারপর বাউল আসলো, আমরা বাউলের গান শুনতে গেলাম। আর বাচ্চারাও এই জিনিসটার সাথে এই প্রথম পরিচিত হলো। গান টান শোনার পর আমরা লাঞ্চ করতে বসছি। আগে প্রত্যেক মায়েদের ডিউটি বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপর আমরা বড়রা নিজেরাও লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষে দিদির বাড়ির বাহিরে ঘুরতে বের হয়েছি। জায়গাটা খুবই সুন্দর, বাচ্চারা ছবি তুলতেছে। দিদির গাছে অসংখ্য ফুল ফুটছে, একটার পর একটা ছিটতেছে, ছোটাছুটি করতেছে। আর মায়েরা সবাই সবার বাচ্চাকে সামলাইতে ব্যস্ত। তো আমরা ঘোরাঘুরি শেষে ছোট্ট একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছিলাম। বেশ কিছুদিন আগেই শ্রাবণীর বার্থডে ছিল, বাট আমাদের মিনু পাখিটা অসুস্থ থাকাতে যেদিন বার্থডে ছিল আমরা সেদিন তাকে এই সারপ্রাইজটা দিতে পারি নাই। তো আজকে আমরা আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম ওকে এই সারপ্রাইজটা দিব। ও আমাদের সাথে থেকেও বুঝতে পারে নাই, খুবই এক্সাইটেড ও এই সারপ্রাইজটা পেয়ে। মানে ও কোনোভাবেই কল্পনা করে নাই যে এরকম কিছু হবে বা এরকমও সারপ্রাইজ পাবে। ওর চেহারা দেখলেই বুঝতে পারবেন যে ও পুরো একদমই স্পিচলেস। মানে বাচ্চাদের মতো খুশি হয়ে গেছে এক কথায়। আর সাথে আমাদের বাচ্চাগুলোও খুব খুশি হয়েছে যে খালামণির জন্মদিন পালন করতে পারছে, কেক কাটতে পারছে, সবাই একসাথে আনন্দ করছে, হাসি খুশি। আর আজকের দিনটা আমরা খুব ভালো একটা টাইম কাটাইছি। আমাদের এই যে অসুস্থ মিনু পাখিটা নাজিফার হাত ধরে আছে, ও আমাদেরকে দেখে অনেক গুণে সুস্থ হয়ে গেছে, হাসি খুশি হয়ে গেছে। ফ্রেন্ডদেরকে দেখে খুব ভালো লাগছে ওর কাছে, কারণ এতটা দিন ধরে অসুস্থ, বাসায় একা থাকতেছে, বাবা মায়ের সাথে কাউকে পাচ্ছে না কাছে, ফ্রেন্ডদেরকেও দেখতেছে না। আজকে সবাইকে দেখে ও খুশি। আবার দিদি তো একদমই এক্সপেক্ট করতেই পারে নাই যে আমরা আজকে যাব। আমরা কোনোভাবেই তাদেরকে বুঝতে দেই নাই যে আমরা যাব। আমরা আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে যাব, গিয়ে সারপ্রাইজ দিব। তারা সারপ্রাইজড হবে ইনশাল্লাহ। আমরা সারপ্রাইজটা দিতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হচ্ছে কেক কাটার আগেই দিদি হচ্ছে শ্রাবণীকে একটু আশীর্বাদ করছে। শ্রাবণী তো আশীর্বাদ করা দেখেই ও এটাও এক্সপেক্ট করে নাই যে ওকে আশীর্বাদ করবে। এত খুশি হয়েছি যা কেক টেক কাটার পরে আমরা কিছুটা টাইম স্পেন্ড করে চলে আসতেছি। আসা পথে আমার নাজিফ আবদার করছে জাম্বুরা খাবে, দাদা অনেক কষ্ট করে চলে আসতেছি, সেই মুহূর্তে জাম্বুরা পেরে ডেকে এনে ব্যাগে ঢুকাই দিছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আল্লাহ হাফেজ।